সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বর্তমানে রয়েছি গাজীপুর শ্রীপুর মাওনা চৌরাস্তায়। আমরা এমন একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে বসবাস করতেছি। দেখেন, এই স্বাধীন রাষ্ট্র থাকা সত্ত্বেও বাংলাদেশের মধ্যে ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করে আমাদের বাংলাদেশের গাজীপুরের মাওনা চৌরাস্তা প্রায় 8 থেকে 10 জন মানুষ মেরে ফেলছে। 8 থেকে 10 জন মানুষ মেরে ফেলছে এবং এরা এখনও বর্তমানে আত্মসমর্পণ করে নাই। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি আসার পরও দেখেন, এই যে আমি অনেক দূরে রয়েছি, প্রায় অনেক দূরে রয়েছি, কাছে যাইলে গুলি করতেছে। এমন একটা মানুষ কাছে ভিড়তেই পারতেছে না, কাছে যখন ভিড়ে তখনই গুলি করে। আমাদের একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে, ভারতের একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনা পরিকল্পনা করেছিল। কিন্তু আমাদের বাংলা জনতা সেটা রুখে দাঁড়িয়েছে, ছাত্র জনতা সেটা রুখে দাঁড়িয়েছে। বর্তমান যে পরিপ্রেক্ষিতে আমরা তাই স্পষ্ট বাংলার জমিতে প্রমাণ পাচ্ছি। বাংলার জমিতে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিজিবি কেন এবং কিভাবে বাংলাদেশে প্রবেশ করলো, তার সেই প্রশ্ন আমি পুরো জাতির কাছে রাখতে চাই। আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন। এরপরে যারা আওয়ামী লীগ করতেছেন, দেশপ্রেমিক, আমি বলবো, স্পষ্ট বলি, আপনারা যারা এখন আওয়ামী লীগ করেন, আপনাদের মধ্যে কতটুকু দেশপ্রেমিকতা আছে? দেশপ্রেমী যদি আপনারা যদি হতেন, প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হতেন, তাহলে বর্তমানে এই সরকারকে আপনি সাপোর্ট করতেন না। কারণ এই সরকার এই বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে, ভারতের একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য পূর্ণ পরিকল্পনা করেছিল। যদি পরিকল্পনা না করতো, তাহলে এই বাংলাদেশে কখনোই ভারতের সেনাবাহিনী, বিজিবি এখানে আসতে পারতো না, বিএসএফ আসতে পারতো না। তার দেখেন, এখানে প্রায় 200-র মতো বিএসএফ এখানে আটক করেছে। বাংলাদেশের সেনাবাহিনী এবং বিজিবি এখন বর্ডার গার্ড যারা আসছে, তারা এখানে উদ্ধারের চেষ্টা করতেছে এবং এদেরকে পাস করার চেষ্টা করতেছে। কিন্তু এটা কখনো বলে না যে এদেরকে আটক করে আমরা বাংলাদেশে সমর্পণ করবো, এটা কখনোই বলে না। পুরো জাতির কাছে আমি প্রশ্ন রাখতে চাই, দেখেন এই পরিস্থিতিতে কী করণীয়? এই পরিস্থিতি একমাত্র করণীয় হচ্ছে এদেরকে আটক করে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এদেরকে আটক করে চূড়ান্ত শাস্তি প্রদান করা। কারণ এদেরকে মূলত আনা হয়েছিল আমাদেরকে হত্যা করার জন্য। আপনার বুক, আপনার ভাই বোন যারা আছে, ওদেরকে হত্যা করার জন্য এদেরকে আনা হয়েছিল মূলত।